হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। আজকে এই দেখো কাতলা মাছের কারি, খুব সুন্দর কাতলা মাছের কারি করেছি। এই রান্নার রেসিপিটা তোমরা খুব সুন্দর দেখো, লাল রঙের হয়েছে। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারো। দেখতে থাকো আগেকার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। এইখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিলাম। এখানে জিরে, ধনে, গোলমরিচ এগুলোটা আমি বেটে নেবো মশলা কটা। এখানে কড়াই তেলে গরম হয়ে গেছে, আমি একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, চালিয়ে নেব। এখানে আমি পরিমাণের মতো নুন দিয়ে দেবো, 1 চামচ। নুনটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে ঢাকা দিয়ে। একটু লাল হতে দিতে হবে পেঁয়াজটা। এই দেখো পেঁয়াজটা লাল আমার হয়ে এসেছে, আর একটু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখানে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এ ভালো করে ভেজে নিতে হবে, ঢাকা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এই দেখো খুব সুন্দর করে কষে নিতে হবে, তলায় যেন লেগে যেন না থাকে, সেরকম পুরো কষে নিতে হবে আমাকে। আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা খুলে ভালো করে আবার ভেজে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিতে হবে। বেশ লাল করে ভেজে নিতে হবে, কড়াই যেন না লাগে, তাহলে তোমাকে চালিয়ে যেতে হবে ঘন ঘন, খুব সুন্দর করে। এ দেখো আমার কষাটা প্রায় হয়ে এসেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। দেখো এই জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখো ঝোলটা আমাদের ফুটে গিয়েছে। এখানে এবার ভেজে রাখা কাতলা মাছ কোটা, দেখো কাতলা মাছের মাথা দুটো দিয়ে দিলাম। এখানে পিস করে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম সব মাছের পিসগুলো। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেবো, ঢাকা দিয়ে দিলাম। এই দেখো ঢাকা খুলে মাছটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আর একটু ঝোলটা মরে যাবে, টেনে নেবে। এই দেখো মাছের আজকে আমার রান্না। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এই দেখো লাল ঝোল, তোমরা এরকম বাড়িতে বানিয়ে করতে পারো। আর ভালো লাগলে